আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে আপনাদের সাসপেন্ড বা ডিসেবল হওয়া অ্যাকাউন্টটি রিকভারি করতে পারবেন। তো এর জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারে অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম। তো এটি আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের অ্যাকাউন্ট। তো তার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যায়। তো এটি কীভাবে রিকভারি করতে হয় তো সেটি আজকে আপনাদের আমি দেখাবো। তো ফার্স্টে আপনারা যে কোনো একটি ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো লগ ইন করা হয়ে গেলে দেখবেন যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে লেখা আছে যে আপলোডেড ইউর আইডি। তো বিভিন্ন কারণে আপনাদের অ্যাকাউন্টটি ডিসেবল হতে পারে। তো এর কোনো নির্দিষ্ট কারণ বলা পসিবল না। তো এটি কীভাবে রিকভারি করতে হয় তো সেটি এখন দেখাবো আপনাদের। তো এর জন্য ফার্স্টেই আপনাদের একটি ডকুমেন্ট থাকা লাগবে। আপনাদের ফেসবুকের নাম এবং জন্ম তারিখ অনুযায়ী মিল রেখে আপনাদের যে কোনো একটি ডকুমেন্ট থাকা লাগবে। তো আপনারা ডকুমেন্ট সাবমিট করলে ইনশাল্লাহ ব্যাক হয়ে যাবে। আর যাদের ডকুমেন্ট নেই বা ডকুমেন্ট আছে বাট ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে মিল নেই, তো তারা নিজে নিজে ট্রাই করবেন না। অনেক সময় ইনফরমেশন ভুলের কারণে আপনাদের অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে ডিসেবল হয়ে যায়। তো তখন চাইলেও আপনার অ্যাকাউন্টটি ব্যাক করতে পারবেন না। তো যারা যারা পারেন না তো তারা আমার থেকে কাজ করে নিতে পারবেন, বা যারা রিকভারি এক্সপার্ট আছে তো আপনারা ওদের থেকে চাইলে আপনারা কাজ করে নিতে পারবেন। তো নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো যাদের অ্যাকাউন্টে এরকম সমস্যা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি খুব অল্প টাকার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে রিকভারি করে দিতে পারবো। তো আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। তো এখানে দেখেন আপলোডেড ইউর আইডি। তো এখানে আপনারা আপনাদের একটি ডকুমেন্ট সাবমিট করে নেবেন। তো এখানে আমি ওয়েব মোডে আপনাদেরকে দেখাচ্ছি কী কী ডকুমেন্ট ফেসবুক এখানে অ্যাপসেট করে। তো এখানে আপনারা দেখতে পারবেন এখানে থ্রি ডটে ক্লিক করার পর ডেস্কটপ সেটটা অন করে তো এখানে আপনারা দেখতে পারবেন যে কী কী ডকুমেন্ট ফেসবুক নিতে পারে। তো এখানে দেখেন লেখা আছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, অফিসিয়াল নেম চেঞ্জ পেপার। তো এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট আছে। তো আপনাদের যেটি আছে তো আপনারা ওইখানে এটি সাবমিট করতে পারবেন। তো আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টের ইনফরমেশন থাকা সত্ত্বেও ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে কোনো কিছু মিল নেই, তো যেই কারণে ব্যাক করতে পারতেছে না। তো এখন দেখাবো কীভাবে আপনারা এটি ব্যাক করবেন। তো এখানে আপনারা সর্বপ্রথম এখানে সার্চ বারে লিখে দেবেন mbasic.facebook.com। তো দেখার পর এরকম আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা চুজ ফাইল থেকে আপনাদের যে ডকুমেন্টটি আছে তো ডকুমেন্টটি আপনারা এখানে সাবমিট করে দিতে হবে। তো আমি আমার যে ডকুমেন্টটি আমি মেক করেছি তো সেটি আমি সাবমিট করে দিচ্ছি। তো এখানে লেখা আছে ইউর সাবমিটেড অ্যান আপিল। তো এর মাধ্যমে বুঝতে পারবেন যে ফেসবুক এটি গ্রহণ করেছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, ফেসবুক এটি রিভিউ করবে। যদি আপনার সব কিছু ঠিক থাকে তো সেই ক্ষেত্রে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ব্যাক করে দিবে। তো আমি সাবমিট করা শেষ। তো যখন আবার আইডিটা ব্যাক হবে তো তখন আমি আমার ভিডিওটি অন করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ওয়েট করেন। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমি যে অ্যাকাউন্টটি সাবমিট করেছিলাম ডিসেবল অ্যাকাউন্ট তো সেটি ইতিমধ্যে ব্যাক হয়ে গেছে। তো চলুন দেখা যাক। তো আমি ব্রাউজারে সাবমিট করেছিলাম ক্রোম ব্রাউজারে। তো দেখেন ইতিমধ্যে আমার অ্যাকাউন্টটি ব্যাক হয়ে গেছে। তো আমি রিফ্রেশ করে দেখাচ্ছি। তো দেখেন আমার এটা একটি সাবস্ক্রাইবার ভাইয়ের অ্যাকাউন্ট। তো এটি আলহামদুলিল্লাহ ব্যাক হয়েছে। তো খুব সহজে কীভাবে আপনারা ব্যাক করতে পারবেন তো সেটি দেখালাম। তো 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ অ্যাকাউন্টটি ব্যাক হয়ে গেছে। তো আপনারা যাদের এরকম আপনাদের অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে গেছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
খুব সহজে আপনারা আমার কাছ থেকে অ্যাকাউন্ট ব্যাক করে নিতে পারবেন। তো নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো আমার নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের যে কোনো ফেসবুকে যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে রিকভারি করে দিতে সক্ষম হব। ঠিক আছে, তো দেখেন অ্যাকাউন্টটি অলরেডি ব্যাক হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তীতে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।